আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কম্পিটিটরস কিওয়ার্ড স্পাই। এখন কম্পিটিটর কিওয়ার্ড স্পাই বলতে কি বোঝায়, আগে এতটুকু বোঝায়। নরমালি আমরা কিওয়ার্ড রিসার্চ দেখছি, ঠিক না? বাট এরকম করলে কেমন হয় যে আমরা যার জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি তার তো অবশ্যই গুগলে তার কম্পিটিটর আছে না? অবশ্যই তো তার কম্পিটিটর আছে। এখন তার কম্পিটিটররা কোন জিনিসটা নিয়ে বিজনেস করতেছে, কোন কিওয়ার্ডগুলা নিয়ে বিজনেস করতেছে, ওই কিওয়ার্ডগুলা যদি আমি বের করতে পারি আর ওইগুলা যদি আমার ক্লায়েন্টকে বলতে পারি যে তোমার যেসব ক্লায়েন্ট আছে ওরা এই কিওয়ার্ড নিয়ে বিজনেস করে ভালো করতেছে, তুমিও এই কিওয়ার্ডগুলারে চাইলে টার্গেট করতে পারো, তখন আমার ক্লায়েন্ট খুশি হবে না খুশি হবে না? অবশ্যই তার খুশি হওয়ার কথা। তাইলে এই যে আমার ক্লায়েন্টের কম্পিটিটর যারা থাকবে ওদের কিওয়ার্ডগুলো আমরা কিভাবে স্পাই করব বা দেখে ফেলবো, এই জিনিসগুলো নিয়েই আগামী 30টা মিনিট আমি আলোচনা করব। ওকে, তো আমরা আমাদের স্যামরাশে ফেরত যাই। প্রথম কথা, আমরা কয়জন কম্পিটিটরকে ফলো করতে পারি? এটা হইতে পারে একজন, দুইজন অথবা তিনজন। নরমালি সর্বোচ্চ তিনজন কম্পিটিটর এর কিওয়ার্ডটা আমরা কি করি? স্পাই করি। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আগে কম্পিটিটরদেরকে খুঁজে বের করা লাগে। যেমন আমি আবারও এখানে ফেরত যাই। ক্লায়েন্ট কি নিয়ে র্যাঙ্ক করতে চায়? ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস, এই কথার উপরে র্যাঙ্ক করতে চায়। তো এটার আমি কপি করলাম। কপি করার পরে আমি যে জিনিসটা করব, আমি কিওয়ার্ড ওভারভিউতে যাব, গেলাম। বা এই যে এখানে ডক্সি লেখা আছে, কি ক্লায়েন্টের টার্গেটেড ইয়ে কি ছিল, সিট কিওয়ার্ড কি ছিল? ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস। আর ক্লায়েন্ট কোন জায়গায় র্যাঙ্ক করতে চায়? লন্ডনে। তো তার কম্পিটিটররাও কোনখানে থাকবে? লন্ডনের। যারাও কিসের কি নিয়ে এখন কাজ করতেছে? ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস, এই কিওয়ার্ড, এই রিলেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। তো আমি জাস্ট সেমরাশে আসলাম, এখানে আমি কন্ট্রোল ভি করলাম, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস। আচ্ছা, তারপর এখান থেকে আমরা দিব কি? ইউনাইটেড কিংডম দিলাম। দেওয়ার পরে আমার কি করা লাগবে? সার্চ দিতে হবে। সার্চ দিই। সার্চ দেওয়ার পরে এইসব জিনিসগুলো আমি আগেও দেখাইছি। আমরা যদি একদম নিচে চলে যাই, এখানে দেখবেন কি এসইআরপি অ্যানালাইসিস, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। রেজাল্ট পেজের মধ্যে কারা টপে আছে বা কারা আমার কম্পিটিটর, ওদেরকে ওদের ওয়েবসাইটগুলো কি করতেছে? দেখাই দিতেছে। এখানে আমরা দেখলাম www.247electric.co.uk, একটা কম্পিটিটর পাইলাম। এই যে সেকেন্ড কম্পিটিটর পাইছি, এখানে থার্ড কম্পিটিটর পাইছি। আচ্ছা, কম্পিটিটর এর কিওয়ার্ড স্পাই করার ক্ষেত্রে আপনি কাদেরকে কম্পিটিটর হিসাবে নেবেন, কাদেরকে কম্পিটিটর হিসাবে নেবেন না, এই জিনিসটা আগে আমি ক্লিয়ার করি। ধরেন আমি এইচপি ল্যাপটপ সেল করতেছি, ঠিক না? এখন আমি যখনই এইচপি ল্যাপটপ লিখে আমি সার্চ করলাম, এখন এখানে যদি ডাইরেক্ট যদি আসে hp.com, ওরে কম্পিটিটর হিসাবে নেওয়া যাবে? ওরে কম্পিটিটর হিসাবে নেওয়া যাবে না, ওরে আপনি কখনোই বিট করতে পারবেন না। আপনার মতো যেসব ওয়েবসাইটগুলো থাকবে তারা আপনার কি? কম্পিটিটর। তো ক্লায়েন্টের কম্পিটিটরকে, এটা নরমালি ক্লায়েন্টই বলে দেয় যে এ আমার কম্পিটিটর, এ আমার কম্পিটিটর, এ আমার কম্পিটিটর। বাট ক্লায়েন্ট যদি না বলে তাহলে আপনি কিভাবে বুঝবেন? এই যে এই তিনজন কি? তার কম্পিটিটর। এখন আমরা দেখব, যেহেতু এই কিওয়ার্ডের উপরে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানসের উপরেই এই তিনজন কি করতেছে? র্যাঙ্ক করতেছে। তো এদের তিনজনের আমরা কি করব? কিওয়ার্ডগুলা স্পাই করা ট্রাই করব। এটা করতে হলে আমার কি করা লাগবে দেখেন, আমি জাস্ট এখানে এসে কি করলাম? একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমার কোথায় নিয়ে গেছে? অর্গানিক রিসার্চে, ঠিক না?
বাট আমরা অর্গানিক রিসার্চে থাকবো না। এই যে এখানে দেখেন লেখাই আছে www.247electric.co.uk। ওকে, এখান থেকে আমরা যাব কোথায়? ডোমেইন ওভারভিউ। এই যে অর্গানিক রিসার্চে থাকা অবস্থায় আমরা কি কোথায় ক্লিক করব? ডোমেইন ওভারভিউ। তো আমি ক্লিক করলাম ডোমেইন ওভারভিউতে। আচ্ছা, তারপর আমরা কোথায় আসলাম? আমরা আসছি ডোমেইন ওভারভিউতে। এখন কোন ডোমেইনের ওভারভিউটা দেখতে পারতেছি আমরা? এই যে 24/7electric.co.uk এর এইটার ডোমেইনের ওভারভিউ দেখতে পারতেছি। এখন এইখান থেকে দেখেন একটা আছে কি, এই যে পেইড ট্রাফিক, পেইড সার্চ ট্রাফিক, এগুলা না, বা ওর ব্যাকলিংক না। এখন এগুলো আমরা কিছুই দেখবো না, বা রেফারাল ডোমেইন কি, এগুলা নিয়ে আমরা কোনো জিনিস নিয়ে আলোচনা করব না। আমরা দেখব যে ও কোন কোন কিওয়ার্ডের জন্য অর্গানিক ট্রাফিক পাইতেছে। আমি দেখতেছি এখন ওর পারফর্মিং কিওয়ার্ড কয়টা? 35। ফার্স্ট 35টা কিওয়ার্ডের জন্য কি পাইতেছে? অর্গানিক ট্রাফিক পাইতেছে। তো আমি এখান থেকে কি করব? এই যে এই 35 এর মধ্যে ক্লিক করব। ক্লিক করছি। ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখেন যে আমি ও কোন 35টার জন্য ট্রাফিক পাইতেছে ওরকম একটা শীট পাইয়া ফেলছি, ঠিক না? এই যে লোকাল ইলেকট্রিশিয়ান নিয়ার মি, এটার জন্য র‍্যাঙ্ক করছি। 24/7 ইলেকট্রিশিয়ান, এটার জন্য র‍্যাঙ্ক করছি। 24 দিয়ে একটা স্পেস দিয়ে 7, দেখেন এটাও কি গুগলের চোখে আলাদা কিওয়ার্ড। এইটা আর এটা সেম জিনিস না। আচ্ছা, কেউ যদি কোনো বানানে ভুল করে লেখে, ওইটাও গুগলের জন্য আলাদা কিওয়ার্ডে পরিণত হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো দেখেন এই 35টা কিওয়ার্ড এখন আমি কি করতে পারি? এক্সপোর্ট করতে পারি, অথবা আপনি টপ যে 10টা কিওয়ার্ড ওরকম 10টা কিওয়ার্ড নিতে পারেন। বাট আমি এইখান থেকে 35টা নিব না। এই 35টার মধ্যে সবগুলাতে তো র‍্যাঙ্ক করতে নাও পারে। যেমন এটাতে কি 57, 57 থেকেও র‍্যাঙ্ক করবে? র‍্যাঙ্ক করবে? কখনোই পারবে না। তো আমি এখান থেকে একটা কাজ করি, এই যে ভলিউমে গেলাম, ভলিউমে বললাম যে ওর যেসব ইয়ের অ্যাটলিস্ট 50 আছে ওইগুলো আমারে দেখাও। তো আমি শুরুতে দিয়ে দিলাম কত? 50। এখন দিয়ে কয়টা আছে? এখনো 35ই আছে, ঠিক না? এগুলার জন্য ট্রাফিক পাইতেছে। এরপর এখানে ক্রেডিটে আমি করে দিব কত? 30। কারণ আমার কিওয়ার্ড স্পাই করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমিও যেন ওইসব কিওয়ার্ড নিয়ে বিজনেস করতে পারি। এখন এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডের ডিফিকাল্টি খুব বেশি, ওইটা তো নিলে আমি র‍্যাঙ্ক করতে পারবো না, ঠিক না? এই কারণে আমি এখানে কত দিয়ে দিব? 30 দিতে পারি, অথবা 29। আমি ইজির ভিতরে থাকতে পছন্দ করি। তো 29 দিলাম। দেওয়ার পরে কি করলাম? অ্যাপ্লাই করলাম। তো এখন আমার কাছে কয়টা আছে? 19টা আছে। এই 19টা কিওয়ার্ডের আমি র‍্যাঙ্ক করতে পারবো? র‍্যাঙ্ক করা সম্ভব। আচ্ছা, তো আমি এখন কি করব? এইটারে এই যে এইখানে আইসা, বা আপনি চাইলে ইন্টেন্টটাও দিতে পারেন, কমার্শিয়াল ট্রানজ্যাকশনাল দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন। মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারেই গেলেন। এই যে এখন আর কয়টা আছে? 18টা। এখন সবগুলাতে আমি পারবো না। এই যে এখন একবার সবগুলা দেখে নিবেন। সবগুলা দেখলাম, সব ঠিকঠাক আছে। এখন এখানে আর আমরা কিছুই দেখবো না। আমরা সরাসরি কি করব? এতটুকু কাজ করার পরে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট এখনই কেন করতে বলতেছি আমি পরে বলতেছি আপনাদেরকে। এই যে আমি কি করলাম? এই যে এক্সেল ফাইলটা এক্সপোর্ট করলাম। এখন কি হবে আপনারা দেখেন, এই যে আসছে না? এখন দেখেন আমি কি করব। এখন আমি একটা শীট নিব। আমি এখানে লিখলাম কি? শীট ডট নিউ। শীট ডট নিউ নিছি। আচ্ছা, নেওয়ার পর আমি আসব ফাইলে। ফাইল থেকে যাব ইম্পোর্টে। ইম্পোর্ট থেকে আমি যাব আপলোডে। আপলোড থেকে ব্রাউজে। ব্রাউজে যাওয়ার পরে এই যে 24/7 লাস্ট যেটা আছে এটা সিলেক্ট করার পর আমি কি করলাম? ওপেন। এরপর এখান থেকে দিতে হবে কি? ইনসার্ট নিউ শীট, ইম্পোর্ট ডাটা দিলাম। এখন দেখেন অনেক কিছু চলে আসবে। একটা মিনিট, এই যে আসছে। সবাই একটু লক্ষ্য করি। এখন এখানে যা যা আগে লাগবে না ওইগুলা বাদ দেন। এর বাদ দেওয়ার আগে এই যে কিওয়ার্ডটা আমার দরকার পড়বে, পজিশন, প্রিভিয়াস পজিশন, এরপর এগুলার সার্চ ভলিউম কত,
আমাদের লাগবে কিওয়ার্ড ডিফিকাল্টিটা রাখবে, সিপিসিটা রাখলে রাখতে পারো, কোন ইউআরএল গুলা ওর এই কিওয়ার্ডের জন্য ওর কোন ইউআরএলটা র্যাঙ্ক করতেছে এইগুলাও দেওয়া আছে। তাছাড়া ও প্রতি কি পরিমাণ ট্রাফিক পাইতেছে এইসব কিওয়ার্ড থেকে, সার্চ ভলিউম কত 2400, আর ট্রাফিক পাইতেছে কত 52, ট্রাফিকের পার্সেন্টেজ আছে, এগুলা এগুলা আপনারা দেখতে পারেন। বাট আমার মতে এই যে শেষের যেগুলা ট্রেন্ড, ট্রাফিক, কম্পিটিশন, এগুলো আপনার কি প্রয়োজন পড়বে না। আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য যা যা লাগে তাতেই এখানে আপনার দরকার হবে। রাইট ক্লিক করে এগুলো আমি কি করে দিলাম, ডিলিট। ওকে, এগুলা সব ডিলিট। আপনার এই যে এই এতটুকুই লাগবে। এখন আমরা কি কি পাইছি দেখেন, আমি একটু এগুলারে বোল্ড করি, একটু বোল্ড করলাম, তাছাড়া একটু সাইজ বাড়াই, আর এটারে কালার করে দিই একটা, যেন সুন্দর লাগে। ওকে, এটা বড় করলাম, এটা ঠিকঠাক করি, প্রতিটা জিনিস আমি একটু ঠিক করে নেই আমার মন মতো। ওকে, ডান। এখন দেখেন কি হইতেছে, আমি 100 না 150% করলাম। এখন দেখেন আমি কি কি দেখতে পারতাছি, আমার ফার্স্ট কম্পিটিটর যে কে, আমার ফার্স্ট কম্পিটিটর যে, এখানে আমি লিখে দিতে পারি কি কম্পিটিটর 1। আমার কম্পিটিটর 1 যে, সে কি করতেছে, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস নিয়ার মি, এই কথাটারে সে কি করছে, টার্গেট করছে। এটার জন্য সে ইউকে তে পজিশন কয় নাম্বার পজিশনে আছে, তার প্রিভিয়াস পজিশন কত ছিল 1, এটার সার্চ ভলিউম কত 24, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত 13, 13 মানে আমি টার্গেট করতে পারি, টার্গেট করা যায়, কিসের উপরে আছে 30 নিচে থাকলে টার্গেট করব। ওকে, সিপিসিটা দেখতে পারতেছি, এই কিওয়ার্ডের জন্য ও কোন ইউআরএল এ টার্গেট করতেছে এটাও দেখা যাইতেছে, ঠিক না? আমি চাইলে এই ইউআরএলটা দিয়ে দেখতে পারবো যে কোন কোন পেজ রে কিভাবে সাজানো লাগে। এখান থেকেও মান্থলি ট্রাফিক কত পাইতাছে, অর্গানিক ট্রাফিক কত পাইতাছে 52। অর্গানিক ট্রাফিক কি এটা কে বলতে পারবেন? একটা মানুষ সার্চ করে তার ওয়েবসাইটে পাইয়া যদি ঢুকে কোনো পেড সোর্স ছাড়া, তার মানে সে কি অর্গানিক ট্রাফিক। বুঝাইতে পারছি? আচ্ছা, তো দেখেন এখন আমি কি করলাম, আমি আমার প্রথম কম্পিটিটর যেসব কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করে আছে ওইগুলো আমি স্পাই করে ফেললাম না। সে কি আমার এইসব ডাটাগুলো দেখাইতে চায় না, বাট আমি কি করলাম, সে যেসব কিওয়ার্ড নিয়ে বিজনেস করতেছে ওই কিওয়ার্ডগুলো আমি কি করলাম এখন দেখতে পারতাছি, যেগুলা এই যে কিওয়ার্ড ডিফিকাল্টিও কম, মানে আমি নিজেও কি করতে পারবো, টার্গেট করতে পারবো। দেখেন এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত কম, 6, এটারে টার্গেট করা যায়। ইলেকট্রিশিয়ান নিয়ার মি 24/7, এই যে কত ধরনের, এটার আছে 9, 24 আওয়ার ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান নিয়ার মি। ও ইজি ইজি কিছু কিওয়ার্ডে কি করছে, টার্গেট করছে। তো এইভাবে আমরা কি করতে পারি, কম্পিটিটরদের কিওয়ার্ড গুলার কি করতে পারি, স্পাই করতে পারি। এখন আমি কয়জন কম্পিটিটরের করছি বলেন, আমরা একজনের করছি। এইভাবে আপনি কয়জনের করবেন বলেন তো? যতজন না 3 জনের করবেন। বুঝাইতে পারছি? একজনেরটা শেষ না, এখন আপনার কাজ কি, আপনার দ্বিতীয় জনের জন্য করেন। এখন দ্বিতীয় জনের জন্য করার জন্য আপনার কি করা লাগবে, ওকে। তো এইভাবে আমরা কি করলাম, এই যে 24/7electric.co.uk এর কিওয়ার্ড গুলা স্পাই করলাম, যেগুলা আর কি ছিল, যেসব অর্গানিক কিওয়ার্ডে সে র্যাঙ্ক করে আছে, ঠিক না? আচ্ছা, তো এইভাবে আমাদের এখন কি করা লাগবে, এটার নাম কি, যাই হোক, এখন এইটারে আবার আমাদের স্পাই করা লাগবে। সেম ভাবে আমরা আর কার স্পাই করতে পারি, এই যে এইটারও স্পাই করতে পারি। বুঝাইতে পারছি? এভাবে এখন আমরা কয়টার স্পাই করব, প্রথম 3 জনের, প্রথম 3 জনের আমরা স্পাই করে আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি।
বুঝাইতে পারছি? আচ্ছা, এই সেম কাজটা নিজের জন্য কিভাবে করবেন বলেন, একজনের কাছ থেকে জানতে চাইতাছি। কিভাবে করবেন? ধরেন এই যে আমরা যে একটা শীট বাইর করলাম, ঠিক না? এখানে এটা আমরা কার জন্য করছিলাম? ক্লায়েন্টের জন্য, ঠিক না? আচ্ছা, হ্যাঁ, এইভাবে বলে। তো এই যে এখন আমি কম্পিটিটরের জন্য যেভাবে করছি, নিজের জন্য এটা করা লাগতে পারে। ক্লায়েন্ট এসে বলতে পারে যে তুমি বা ক্লায়েন্ট বলুক আর না বলুক, এটা ম্যাটার করে না। তুমি এখান থেকে কি করলা, এই যে idealelectricians.co.uk টারে কি করলা, কপি করলা। কম্পিটিটরের কিওয়ার্ড যেভাবে স্পাই করে না, সেইভাবে তোমার এটাও জানা উচিত যে তোমার ক্লায়েন্ট কোন কোন কিওয়ার্ডের জন্য অর্গানিক কি পাইতেছে, ট্রাফিক পাইতেছে, ঠিক না? এটা তোমার জানা উচিত। এটার জন্য তোমার কি করা উচিত, সেমরাশে যাবা, যাওয়ার পরে এই যে একদম উপরে সেমরাশে যাওয়ার পরে এই যে দূর, একটা মিনিট, সেমরাশে গেলাম। এখানে আমি কি লিখবো, আমার ক্লায়েন্টের ডোমেইনটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি কি করলাম, সার্চ করলাম। করছি সার্চ, আচ্ছা, সার্চ করলাম। সার্চ করার পরে এই যে এখন দেখেন কার নাম উঠতেছে, আপনার ক্লায়েন্টের, ঠিক না? idealelectricians.co.uk। এরপরে আপনি কোথায় যাবেন বলেন তো? আমি অলরেডি কোথায় আছি, ডোমেইন ওভারভিউতেই আছি। বুঝা গেছে? এরপর এইখান থেকে এই যে দেখেন আইডিয়াল ইলেকট্রিশিয়ানস কয়টা কিওয়ার্ডের জন্য অর্গানিক ট্রাফিক পেতেছে, 264টার জন্য। তো আমরা এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এখন আমরা যদি এই যে নিচে দিয়ে যদি যাই, আর যাওয়ার পরে আমরা যদি এটারে যদি একটু যদি এক্সপোর্ট করি, একটা মিনিট, এক্সপোর্ট করলাম। কারণ এখানে তো আমার কোনো কেডি টেডি দেখা লাগবে, এখানে কোনো কেডি দেখা লাগবে, এখানে কোনো কেডি দেখা লাগবে না। তো আমি এখান থেকে কি করি, জাস্ট এটারে এক্সপোর্ট করি। অথবা চাইলে আপনি এটাও করতে পারবেন, এই যে পজিশন আছে না, পজিশন থেকে আপনি দেখতে পারবেন যে টপ 20 কিওয়ার্ড কোনগুলা, টপ 20 কিওয়ার্ড কোনগুলো, এইভাবে নিতে পারেন। বাট আমি এটা না করে আমি কি করলাম, এইটারে সারা ফাইলটারে এই যে এক্সপোর্ট করে ফেলি। এক্সপোর্টে মানলাম, এই যে এক্সপোর্ট। এখন দেখেন আমি আবারও একটা শীটে যাই। আমি এখানে লিখি শীট ডট নিউ, ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে ফাইল, ইম্পোর্ট, ইম্পোর্টের পর আপলোড। এইখানে আবার ব্রাউজে আসলাম, ব্রাউজে আসার পরে এটা দিলাম আইডিয়াল ইলেকট্রিশিয়ানস, এটা সিলেক্ট করে ওপেনে মানলাম। এরপর এখান থেকে ইনসার্ট এ নিউ শীট, ইম্পোর্ট ডাটা। একটু সময় নেবে। হ্যাঁ, এখন দেখেন কাহিনী কি হয়েছে। এখন ধরেন আপনার, আমি এখানে কিছুই না, আমি সবগুলা আপাতত এই যে কিওয়ার্ড এতটুকু রেখে আমি যা আছে এই সবগুলারে একটা মিনিট বা ইউআরএল পর্যন্ত রাখি। আচ্ছা, এগুলারে আমি ডিলিট করে দিই। ওকে, এখন দেখেন পজিশন 7 মানে কত, গুগলের প্রথম পেজের 7 নম্বরে আছে। পজিশন 47 মানে কত, মানে তোমার কয় নাম্বার, 2 3 4 5 নাম্বার পেজের কয় নাম্বার পজিশনে আছে, 7 নাম্বার পজিশনে আছে। এখন এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের নাম কি, ইলেকট্রিশিয়ানস। কিওয়ার্ডের নাম কি, ইলেকট্রিশিয়ানস। এইটার মধ্যে আমার ক্লায়েন্ট এখন কয় নাম্বার পজিশনে আছে, 47 নাম্বার পজিশনে আছে। এতটুকু তো বুঝতে পারছো, মানে 5 নাম্বার পেজের 7 নাম্বার পজিশনে আছে, ঠিক না? 1 থেকে 10 যদি 1 নাম্বার পেজ হয়, 11 থেকে 20 2 নাম্বার পেজ, এরপর কত
21 থেকে 30 3 নাম্বার পেজ, এরপর 31 থেকে 40 4 নাম্বার পেজ, আর 5 নাম্বার পেজ কত 41 থেকে 50 তে 5 নাম্বার পেজের 7 নাম্বার পজিশন এখন হোল্ড করতে 7 নাম্বার 5 নাম্বার পেজের 7 নাম্বার পজিশনে এখন কে হোল্ড করতেছে? আমি না? এখন আমি এই ইলেকট্রিশিয়ানস কথাটা যদি টার্গেট করে যদি একটা সুন্দরভাবে যদি একটা কন্টেন্ট লিখি, ওইটারে যদি আমি 100% যদি অপটিমাইজ করি, ওই পেজে সব প্রবলেমগুলো যদি শেষ করি, প্লাস ওই পেজে যদি আমি যদি এনাফ পরিমাণ ব্যাকলিং দেই, এটা গেস্ট পোস্ট হইতে পারে, লিঙ্ক ইনসার্ট হইতে পারে, এগুলা যদি করি, তারপর যদি ওয়েট করি, তাহলে এই যে এই ইলেকট্রিশিয়ান কথাটাকে আমি র্যাঙ্ক করতে পারবো? পারবো, কারণ এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেখেন না, এটাতে র্যাঙ্ক করা সম্ভব না। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত 63। তো চাইলে আপনি আপনার ক্লায়েন্টরে একটা জিনিস করে দিতে পারেন যে তুমি এখান থেকে চাইলে আমরা আরেকটা ফিল্টার করতে পারতাম, যেমন এখান থেকে আমি কিওয়ার্ড ডিফিকাল্টিটা 30-এর নিচে যেগুলো আছে, ধরো এখানে আমি দিয়ে দিলাম কত, ধরো 30 না, আমি দিলাম 20 দিয়া আমি কি করলাম অ্যাপ্লাই মারলাম, 0 থেকে সর্বোচ্চ কততে যাবে 20-এ যাবে। এখন এরপর এটারে ধরো আমি একটু এক্সপোর্ট করি। আচ্ছা, এইখানে আসলাম, বা আমি একটা নতুন শীট নেই, শীট ডট নিউ, ফাইলে গেলাম, ইম্পোর্টে গেলাম, আপলোডে গেলাম, ব্রাউজ, এটা সিলেক্ট করলাম, ওপেনে মারলাম। একটু ইন ডেপথ ভাবে কিওয়ার্ড রিসার্চটা বুঝুন। ওকে, এখন দেখেন জাস্ট আমি আচ্ছা কিওয়ার্ড সিপিসি ইউআরএল এইগুলা সব ডিলিট করে দেই, রাইট ক্লিক ডিলিট। ওকে, এটার একটু বাড়াই 125। ওকে, এখন দেখেন এই যে কিওয়ার্ডটা, এটা কয় নাম্বার পেজে আছে বলেন তো? পজিশন 54, তাহলে কয় নাম্বার পেজে থাকবে? 6 নাম্বার পেজের 4 নাম্বার পজিশনে। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত? 16। এটারে কি ফার্স্ট পেজে আনা সম্ভব? এটারে ফার্স্ট পেজে আনা সম্ভব। তো আমি আমার ক্লায়েন্টকে এটাও বলতে পারি যে তুমি এই এই যে পেট, এটা কি লাগছে পিএটি, মানে সামথিং একটা কিওয়ার্ডে ও কয় নাম্বারে হোল্ড করে আছে? 54 নাম্বারে হোল্ড করে আছে। তো আমি ওর এই কিওয়ার্ডটারে টার্গেট করতে পারি না? আমি ওরে বললাম যে এই কিওয়ার্ডে তুমি এখন 6 নাম্বার পেজে আসো, আমি ট্রাই করব কি করার, এইটারে 6 নাম্বার পেজ থেকে ফার্স্ট পেজে নিয়ে আসা। মানে কেউ যদি এই কিওয়ার্ড লিখে যদি তখন যদি সার্চ করে, তাইলে কি আইবো? ক্লায়েন্ট আইবো, ঠিক না? এতটুকু কারা বুঝতে পারছে আর কারা বুঝি নাই? মায়েশা বুঝছেনি? ধরো ক্লায়েন্ট এখানে আছে 6 নাম্বার পেজে, 6 নাম্বার পেজের 4 নাম্বার পজিশনে ক্লায়েন্ট আছে এই কিওয়ার্ডের উপরে। এখন এসইও করার উদ্দেশ্য কিটা থাকে? ক্লায়েন্টের পজিশনটারে ইমপ্রুভ করা না, যত পারা যায় সামনেটাই না আনা যায়। তো আমরা ক্লায়েন্টের যেসব কিওয়ার্ডে ভালো করতেছে ওইগুলারও টার্গেট করতে পারি না? যেহেতু এই 5 নাম্বার পজিশনে অলরেডি আমি আছি, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিও কম, তাইলে আমি কি করব, এই পেজটার উপরে আরেকটু জোর দিলাম, কন্টেন্টটারে ঠিক করার ট্রাই করলাম, এটার অন পেজে আমি গ্রিন সিগন্যাল আনলাম, এরপর এখানে কোনো টেকনিক্যাল ফিক্সেস করা লাগলে করলাম, যদি কোনো ইমেজ টিমেজ ব্রোকেন থাকে ওইগুলো ফিক্স করলাম, শেষে আমি কি করলাম ব্যাকলিং দিলাম, তারপর আর আমার ওয়েট করা লাগবে 90 to 120 ডেজ। এর ভিতরে কি হয়ে যাবে, এটা আস্তে আস্তে ফার্স্ট পেজের দিকে চলে আসা শুরু করবে। বুঝাইতে পারছি সবাইরে? তো এই যে এইসব কিওয়ার্ড গুলারেও আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। বুঝা গেছে? খালি সেমরাসে না, ম্যানুয়াল প্রসেসের দিকে একটু বেশি নজর দিবেন, তাইলে আপনার কিওয়ার্ড রিসার্চটা কি হবে, সমৃদ্ধ হবে। বুঝা গেছে যে আমরা ক্লায়েন্টের কম্পিটিটরে অ্যানালাইসিস করেও কিওয়ার্ড আনতে পারি, আমরা কি করতে পারি, এছাড়া ক্লায়েন্টের ওয়েবসাইটে ও যেসব কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে ওইগুলার পজিশনে ইমপ্রুভ করার জন্য নিতে পারি। এখন আমি যদি এমন একটা শীট বানাই, যেই শীটে আমি ক্লায়েন্টের কম্পিটিটরদেরও রিসার্চ করে দিলাম, কোনগুলা দিব, খালি কিওয়ার্ড
সার্চ ভলিউম, কেডি, এই তিনটা কিওয়ার্ড, সার্চ ভলিউম, কেডি, আর কি দিই আমরা বলেন? সিপিসি দেই, আর কি দেই, আর ইন্টেন্টটা দেই, ঠিক না? তো ওইগুলা দিয়ে দিলেই ডান। বুঝাইতে পারছি? আমার এখন কি করা লাগবে? এই যে কিওয়ার্ড, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি আর ইন্টেন্ট গুলা দিয়ে দিলাম। কোনটার দিব? এক তো সেমরাস থেকে ধরে আমি আনলাম, কয়টা আনলাম? 30-40টা আনলাম, ঠিক না? এরপর ধরেন আমি ক্লায়েন্টের কম্পিটিটরদের কি স্পাই করে আরো কয়টা আনলাম? আরো ধরেন 40টা আনলাম। তো কয়টা হইলো শীটের মধ্যে কিওয়ার্ড? 80টা। 80টা। আর আমার ওয়েবসাইট থেকে যেগুলাতে আমি 5 নাম্বার পেজে আছি, 6 নাম্বার পেজে আছি, বা ধরো আমি 3 নাম্বার পেজে আছি, 3 নাম্বার পেজে থাকলে আমার উদ্দেশ্য কি থাকবে? প্রথম পেজে আসা না? যেমন এটাতে আমি কয় নাম্বার পেজে আছি বলেন তো? ফার্স্ট পেজ টেস্টিং লন্ডন 11, মানে 2 নাম্বার পেজের 1 নাম্বার পজিশনে। এটাতে আমার ফার্স্ট পেজে আসা ইজি না? তো আমি যদি ওরে যদি এইসব কিওয়ার্ড গুলা দেই, আর পরে যদি এগুলাতে আমি ইজিলি কিন্তু ফার্স্ট পেজে যেতে পারবো, ঠিক না? তো আমার লাভ হবে না? আমার কথাগুলো কারা কারা বুঝতে পারছেন, কারা কারা বুঝতে পারেন নাই? একদম সিম্পল ভাবে বলি যে আমি কিওয়ার্ড রিসার্চ করলাম সেমরাসের মাধ্যমে, কয়টা কিওয়ার্ড আনলাম? 40টা ধরেন নিলাম। তার পাশাপাশি আমি আরো কয়টা নিলাম? কম্পিটিটর কিওয়ার্ড স্পাই করে আরো নিলাম 40টা, 80টা। আর আমার নিজের ওয়েবসাইট থেকে যেগুলাতে আমি 3 নাম্বার পেজে আছি, 4 নাম্বার পেজে আছি, বাট যেগুলাতে র্যাঙ্ক করা সহজ, যেগুলাতে র্যাঙ্ক করা সহজ, ওরকম কিওয়ার্ড আরো কয়টা নিলাম? 20টা নিয়ে যদি এখন যদি ক্লায়েন্টরে দেই, তো ক্লায়েন্ট হ্যাপি হবে না? ক্লায়েন্ট হ্যাপি হবে কি হবে না? আর এটা অবশ্যই একটা সমৃদ্ধ কিওয়ার্ড রিসার্চ। বুঝাইতে পারছি? তো এইভাবে আপনি কম্পিটিটরদের কিওয়ার্ড স্পাই করতে পারবেন, এমনকি আপনি নিজে কোন কোন কিওয়ার্ডের মধ্যে ভালো পারফর্ম করতেছেন ওইসব কিওয়ার্ডগুলো আপনি কি করতে পারবেন? নিয়ে সবটিরে টার্গেট করে ফার্স্ট পেজে নেওয়ার জন্য ট্রাই করবেন। বুঝাইতে পারছি? তো তো কম্পিটিটরস কিওয়ার্ড স্পাইটা কে কে বুঝতে পারছেন? কে কে? ওকে। আর নিজের কিওয়ার্ড সেম সিস্টেমে কম্পিটিটরের জন্য যেভাবে স্পাই করেন ওইভাবে নিজের ওয়েবসাইটটাও স্পাই করবেন। আর কয়জন কম্পিটিটর স্পাই করবেন? 3 জন। এত বেশি করা অবশ্য ক্ষেত্র বেশি। ক্লায়েন্ট যদি বলে যে 5 জনের করো, সেই ক্ষেত্রে 5 জনের করা লাগবে। বোঝা গেছে? সেই ক্ষেত্রে চার্জও কি বেশি আসবে। এরপরে আপনাদেরকে আরো একটা কথা বলে দিই পার্সোনাল অভিজ্ঞতা থেকে। অনেক সময় শীট দিয়ে দিলেই যে ক্লায়েন্ট নিয়ে নিল, এরকম কাহিনীটা হয় না। ক্লায়েন্ট বলতে পারে যে তোমারে যে আমি এই কিওয়ার্ডেও র‍্যাঙ্ক করতে চাই, বাট তুমি এই কিওয়ার্ডগুলা নিছো না, তুমি দেখো এই কিওয়ার্ডগুলা নেওয়া যায় কিনা। তারপর তুমি ম্যানুয়ালি চেক করে দেখলে এগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সার্চ ভলিউম কত। যদি তুমি দেখো একটার কিওয়ার্ড ডিফিকাল্টি 80, তো তুমি বললে এই কিওয়ার্ডে কখনোই র‍্যাঙ্ক করা যাবে না। হয়তো যাবে, বাট আপাতত সম্ভব না, উইদিন 1 ইয়ার তো সম্ভব না। এইভাবে ওরে বলে বুঝাইলা। বুঝাইতে পারছি? তাছাড়া তোমার এই যে ফাইনাল শিটটা দেওয়ার পরে ও তোমার রিভিশন দিতে পারে। ও বলতে পারে কিছু কিওয়ার্ড অ্যাড হবে, আবার কিছু কিওয়ার্ড কি বাদ যাবে। তারপর এই যে তুমি কিছু কিওয়ার্ড অ্যাড করলা, কিছু কিওয়ার্ড কি করলা বাদ দিলা। দেওয়ার পরে একটা ফাইনাল শিট কি হয়? রেডি হয়। বুঝা গেছে? তো এতটুকু কারা কারা বুঝছি আর কারা কারা বুঝি নাই? সবাই বুঝছি। তো এই ভিডিও এখানে স্টপ করা যায়? ওকে।